নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? অদূর প্রান্তরে কাকিমা, জেঠিমা, মাসিমা যারা অনুষ্ঠান দেখছেন তাদের চরণে অসংখ্য প্রণাম। আর আপনারা অনুষ্ঠানটা দেখেন বলেই তো আমি করি, না দেখলে কি আমি করতাম? দাদা, দিদি, বৌদিদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা এবং মা কামাখ্যার থেকে আশীর্বাদ নিয়ে একটুখানি আশীর্বাদ দিয়ে দেওয়া। জয় মা কামাখ্যা। কামাখ্যা কামসম্পন্নে কামেশ্বরী হর প্রিয়াঙ্কা আমানাং দেহিবি নিত্যাং কামেশ্বরী নমস্তে। সঙ্গে সঙ্গে বলি জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। অনুষ্ঠানটা সব থেকে বড় বেশি তারতম্য হচ্ছে টোটকা, টিপস এগুলো শোনার জন্য অনুষ্ঠানটা আপনারা দেখেন। আর এই টোটকাগুলো অবিশ্বাস্য নয়, বিশ্বাস্যই জিনিস। তার কারণ হচ্ছে অনেক ঘুরে ঘুরে, অনেক অ্যানালাইসিস করে, অনেক জায়গা থেকে জোগাড় করে, রেডি করে সেগুলোকে আমাকে কমপ্লিট করে তবে আপনাদেরকে দিতে হয়। আর এটা তো অস্বীকার করতে পারবেন না যে আমার টোটকা আপনাদের কাজ করে না। আজকে 10 বছর ধরে দিয়ে আসছি, সবাই অ্যাপ্লাই করে এসছেন। যাক, আজকে একটু পুরনো জিনিসের টোটকা বলেছিলেন, একটু বলে খেয়াল করে দিই। মানে সব থেকে আমি এই অনুষ্ঠানটা যেমন টোটকা বলি, তার থেকে বেশি জোর দিই কিসের উপরে? পুজো পার্বণ, বাস্তুর উপরে। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই। পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। আর তার মধ্যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। এতে জর্জরিত মানুষ। দারিদ্রতা, দিনের পর দিন আয় কমে যাচ্ছে, দিনের পর দিন চাকরি থেকে স্টেবল হচ্ছে না। একটা জায়গায় কাজ করছি, সেখান থেকে ছাড়িয়ে দেবে ভাবছি মনে হচ্ছে। এবার অন্য জায়গায় জয়েন করতে পারছি না। 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা হচ্ছে সংসারে অশান্তি। সারাটা দিন ঝিকিচির কিচির, ঝিকির 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 ঝিকির, অশান্তি অশান্তি। আর যেন পারা যায় না, ভালো লাগে না সবসময়। এক এক সময় মনে হয় দূরে জীবন থেকে না থাকাই ভালো। যদিও এটা একটা নেগেটিভ সাইড, এটা কখনো ভাববেন না। কেন আমি আসছি এই অনুষ্ঠানে এইসব ব্যাখ্যা নিয়ে বলবো। আগে টোটকাটা বলে রাখি, বাস্তুর দোষ। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না সেগুলো আগে জানিয়ে নিই, তারপরে আমি টোটকাগুলো বলবো আপনাদেরকে। আমি বাস্তুর দোষ দেখুন কি কি। বাড়িতে যেমন কোনো অসুস্থ মানুষ, দাওয়া আর দোয়া। দাওয়া মানে ওষুধ, দোয়া মানে প্রার্থনা। তো যেমন প্রার্থনা করবেন তেমন ওষুধটাও খাওয়াবেন। এটা নাকি প্রার্থনা করলাম না ওষুধটা খাওয়ালাম, ওষুধটা খাওয়ালাম প্রার্থনা করলাম না। দুটোকে সঙ্গে জুড়ে রাখুন, সুন্দরভাবে কাজ করবে। এবং যে বাড়িতে অসুস্থ, সে অসুস্থটা আজকে ঠিক হচ্ছে, কালকে আরো বেমালুম অসুস্থ হয়ে যাচ্ছে। অনেক বাড়িতে দেখবেন দেওয়ালে ড্যাম সাথে ধরে গেছে। অনেক বাড়িতে একটু আওয়াজ হয়, ভৌতিক একটা উপদ্রব আওয়াজ হয়, ধুপ 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 করে আওয়াজ হয়। অনেক বাড়িতে মনে হয় এই ঘরে শুয়ে আছি, দরজার পাশ থেকে কি যেন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অনেক বাড়িতে দরজা জানলা নিজে নিজে ধুম করে মাঝে মাঝে খুলে যায়। এগুলো প্র্যাকটিক্যাল, আমার দেখা, আমার কাছে প্রচুর মানুষ এসছে, তাই আমি জানি। এবার অনেক অনেক বাড়িতে দেখা যাচ্ছে যে বাড়িতে ঢোকা মাত্র লেগে গেল একটা ছোট্ট কথা থেকে তিলে তিলে একটা অশান্তি বড় হয়ে গেল। এমন অশান্তি বড় হলো, দুদিন বাড়িতে হাঁড়ি চললো না। আবার এই বাস্তু থেকে দেখা যাচ্ছে যে সুন্দর ছেলেমেয়েরা পড়াশোনা করতে করতে পড়াশোনা ছেড়ে অন্য ট্র্যাকে চলে গেল। আবার এই বাস্তু থেকে দেখা যাচ্ছে গচ্ছিত সঞ্চয় হুড় করে বেরিয়ে চলে গেল। একটা ধাক্কা এলো, সব টাকা বেরিয়ে গেল। আবার এই বাস্তুই দেখায় অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, থাকতে দেয় না। আবার এই বাস্তু দেখায় বাড়িতে একটা কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান হই হই আনন্দ উৎসব হতে দেয় না। আবার এই বাস্তুই দেখায় একান্নবর্তী পরিবারের অমিল, একে অপরের সাথে অশান্তি, কেউ কার মুখ দেখে না, একই বাড়িতে থাকে। একই বাড়িতে থাকে, বারান্দা দিয়ে সবাই, মানে যৌথ পরিবার বারান্দা দিয়ে হাঁটে। বারান্দা এক কোণে আপনার রান্না হচ্ছে, আপনার পাশের ঘরে আপনার আত্মীয় নিজের লোক, একান্নবর্তী পরিবারের একজন সে ফ্যামিলি মেম্বার, সে পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনাদের ঘুরেও তাকাচ্ছে না, ডিউ টু বাস্তু। চাকরি পেতে গিয়ে চাকরি হাতছাড়া হলো, বাস্তুর দোষ। ঋণে জর্জরিত হয়ে গেলেন, একটা ঋণ শোধ করতে গিয়ে আর এক ব্যাংক থেকে ঋণ নিলেন, চক্রবৃদ্ধি হারে আপনার ঋণ বাড়লো, আপনি ঋণটা এটাও শোধ করতে পারলেন না, ওটাও পারলেন না, মাছ সমুদ্রে খেয়েই হাঁটছেন। এতে কি হচ্ছে? আপনার হাইপার টেনশন, বিপিআই, সুগার লেভেল বাড়ছে। এটা আবার বাড়িতে বলতে গেলে অশান্তি, তোমার যত ব্যায়াম, ভীমরতি। যদি আপনি কাউকে বাড়িতে জানান, তারা কেউ রেগে মেগে আপনাকে কথা বলবে। তাহলে সমস্ত কারণটা কিন্তু প্রথম ফার্স্টেই যে আপনাকে দেখতে হবে, আপনি যে বাড়িটা বাস করছেন, বাড়িটা কি আপনার জন্য সুইটেবল, বাড়িটা কি আপনার জন্য ভালো, বাড়িটায় বাস করলে আপনার কি সুফল হচ্ছে, বাড়িতে বাস করে কি আপনি একটু খুশিতে আছেন না। তাহলে বাড়িটা বুঝবো কি করে আমরা? ওই যে বললাম দেওয়ালটা স্যাঁতস্যাঁতে,
কাকিমা, জেঠিমা, মাসিমা, দাদা বৌদিদের একটা কথা অনুরোধ করবো, বারবার করে বলবো, যে আপনারা দয়া করে রান্নাঘরটা, গ্যাসের ওভেনটা, মশলার কৌটো, এমনকি আউটলেট বেসিনের জলটা যে পাইপ থেকে বেরোচ্ছে সেটা অবধি একদম ঝাঁ চকচকে পরিষ্কার করে রাখবেন। তার কারণ হচ্ছে এই নোংরা কিন্তু বাস্তুর জম। রাহু গ্রহ যদি মানুষের জীবনের হরস্কোপে লগ্নের চতুর্থ স্থানে থাকে, তাহলে সে বাড়িতে বাস্তুদোষ অবধারিত, এবং দেখবেন তার বাড়ির সামনে কোনো পুকুর, ডোবা বা ভ্যাট পড়ে থাকবে যেটা পাবলিক নোংরা ফেলবে। মিলিয়ে নেবেন। ফ্রিজের মধ্যে অনেকের ফ্রিজ দেখুন, আমি তো এমনি তো কোনো বাড়িতে যাই না আর কোনো বাড়িতে খাইও না। তার কারণ একটা হচ্ছে, একটাই কারণ, বললে যদি শোনে তাও একটা কথা, কিন্তু অনেকে শোনে অনেকে শোনে না, ম্যাক্সিমাম লোকটাই শোনে না আমি জানি, তবুও বলবো, ডিপ ফ্রিজটা খুললে রক্তাকার সব চাকচাক দাগ। কিসের জন্য? মাছ মাংসতে আজকে দিনের পর দিন ভরা। কেন? আমি আপনাদের একটা কথা বলি, আপনারা আমার কথাটা মাথায় নেন না কেন? 2 দিন 3 দিনের মাছ নিয়ে আসুন, 2 দিন 3 দিন খেয়ে শেষ করে, বাজার তো সামনে রে বাবা, আবার নয় মনে পছন্দ মতো ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে এসে রাখবেন। কি প্রয়োজন আছে মাছ মাংস ভর্তি করে রক্তারক্তি দাগে রেখে খাচ্ছেন না, অথচ রয়েছে? কি করছে? আপনার বাস্তুটাকে ধ্বংস করে দিচ্ছে। অনেকে আজকের দিনে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে নজর করি, এমনকি মিক্সি, যাতে মিক্সচার করা হয়, মিক্সি অব্দি দেখেছি মিক্সির ভেতরে নোংরা ভর্তি হয়ে রয়েছে, থাকে রান্নাঘরে। এটা হলো একটা। রান্নাঘরের পাশে যদি বাথরুম হয় তাহলে তো সর্বনাশ, বাস্তু প্রবলেম। এতে কি হবে? ঋণগ্রস্ত আর শারীরিক চাঞ্চল্যতা বাড়বে। আর যদি ঈশান কোণে আপনার ট্যাঙ্ক থাকে, সেফটি ট্যাঙ্ক থাকে, তার উপরে যদি বাথরুমটা তো হয়, তাহলে তো আরো তিনে সাড়ে সর্বনাশ। এতে আপনি ঋণে জর্জরিত হয়ে যাবেন, মানসিক অশান্তিতে পরিবর্তিত হবে, একে অপরের সাথে চুলাচুরি হবে একদম। আবার রান্নাঘরের দরজা ঠিক তার পেছনে যদি বেডরুমের দরজা থাকে, তাহলে সেখানে অসুস্থতা এমন দেখা দেবে যেখানে সুস্থ হওয়ার লক্ষণ কম। সোজা বাড়িতে যাচ্ছি, ঢুকে বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠছি, বাঁ দিকে যে সিঁড়ি দিয়ে উঠবো তার মানে সে বাড়িতে একান্নবর্তী পরিবারের মধ্যে অশান্তি, ছেলে মেয়ের পরীক্ষার রেজাল্ট খারাপ। এই জিনিসগুলো ঘটতে থাকবে। এগুলোর জন্য আমাদের করণীয়টা কি? ফার্স্ট করণীয় হচ্ছে বেলা 12টার সময় পশ্চিম দিকে জানলাটা বন্ধ করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে, যারা বাড়িতে ঘর মুছতে আসেন, কাজের মাসিরা বা কাজের দিদিরা যারা আসেন, তাদেরকে বলতে হবে যে জলটা মুছছে তার মধ্যে একটু কাঁচা দুধ, একটু নুন দিয়ে দিন, ওই দিয়ে ঘরটা মুছুক। আর আঁশটায় গন্ধ বেরোবে, 7 দিন ধরে মুছলে 7 দিন বেরোবে, তখন বুঝবেন কতটা বাস্তুর দোষ আপনারা টের পাবেন। এবার তারপরে আস্তে আস্তে ওটা যে মুছতে মুছতে দেখবেন গন্ধটা চলে গেছে, তখন বুঝবেন বাস্তুর দোষটা একটু নিরাময় হয়েছে। বাস্তুর দোষ থাকলে কি হবে? আপনার পারিপার্শ্বিক পাড়াপড়শির লোক শত্রু হবে। শত্রু কেমন হবে? আপনাদের দেখলে হিংসা করবে, জ্বলবে। মানে আপনাদের বাড়িতে একদিন যদি মাছ রান্না হয়, তাদের জন্য গাত্রদাহ। আপনার যদি মাংস রান্না হলে তারা মানে জ্বলে পুড়ে মরবে। আপনার বাড়িতে মাংস হচ্ছে, আপনার বাড়িতে কোনো অতিথি আসলে তারা ছটপট করবে। এবার আপনার বাড়িতে একটা যদি গাড়ি থাকে, তাহলে তো সাড়ে সর্বনাশ। এবার সেক্ষেত্রে তাদের মন চুলকাবে, কি মানে ইচিং হবে, একটা চুলকাবে গা, মানে তা কি করে আপনার ক্ষতি করবে, কি করে খারাপ করবে, দৌড়াবে এই ঠাকুর বাড়ি, ওই ঠাকুর বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি। এটা হচ্ছে নেশা। এটা এক প্রকার মানসিক রোগী থাকে এদের ক্যারেক্টার, এটা নেশা থাকে। আপনারা বুঝবেন না, আমি আপনাদের জিনিস বোঝাই, মানে একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে চলে যেতে হয়। আমি এটা বলিনি। বাস্তু দোষটাকে রেমেডি করবেন, কি করে করবেন? একটা অ্যান্টিক পিরামিড বসাবেন, বা একটা পারদ শিবলিঙ্গ বসাবেন, বা একটা হাই পিরামিড বসাবেন বাড়িতে। তাহলে কি হবে? এই জিনিসটা যে বানানো কমপ্লিট হয়েছে, এটাকে তার ভাঙতে পারছেন না আপনি, অত টাকা নেই আপনার কাছে, কিন্তু ছোট রেমেডিটা বসালে ওগুলোকে কভার করার ক্ষমতা রাখে, বসাতে পারেন। আর এই যে বললাম মানুষ ক্ষতি করে, এরা না একটা টাইপ অফ একটা সাইকোলজি, মানে সাইকো টাইপের পেশেন্ট এরা থাকে, মানসিক রুগী এরা বলি আমি। এরা না মানুষের ক্ষতি করতে ভালোবাসে, ক্ষতি কিন্তু করতে পারে না, কিন্তু ট্রাই অ্যান্ড ট্রাই, মানে ট্রাই কি কোথায় কি করে? ঠাকুর বাড়িতে। কোন ঠাকুর বাড়িতে? যেখানে মাথা নাচিয়ে ভর আসে। সেই ভর থেকে কি প্রদান করে? সর্ষে নিয়ে এসে পড়ে দিচ্ছে, সুপারি নিয়ে এসে পড়ে দিচ্ছি, হর্তকি পড়ে দিচ্ছি, ফুল পড়ে দিচ্ছি, জল পড়ে দিচ্ছি। আপনি ভালো করে জেনে দেখুন তো, যার ভর আসছে সে ভদ্রলোক কত পড়াশোনা, বা ভদ্রমহিলা কত পড়াশোনা জানে, কতটা শিক্ষিত। দেখুন আপনি আজকে ডেটে জেনে আপনি অ্যান্সার পেয়ে যাবেন ওখানে। তার শিক্ষিত মানুষের ভর কমই আসে। এবার তার জল পড়া তেল পড়াতে আপনার কি ক্ষতি করতে পারে? সেই জন্য আপনারা ভীত হয়ে করেন কি, দরজা খুলে দেখেন জবা ফুল, ভয় পেয়ে গেলেন, ঝাঁটা দিয়ে ফেলে দেবেন। যদি কোনো অসুবিধা আমি আছি, বুঝে নেব।
এবার আপনার বাড়ির বাস্তুটাকে ঠিক করতে হবে। বাড়ির বাস্তুটাকে ঠিক না করলে কিন্তু আপনি দাওয়া দেওয়া যেটা একটা করুন, তাতে করুন, আপনি যত ঋণ করুন, আপনার কিন্তু বাস্তু ঠিক না থাকলে আপনি কিন্তু ধীরে 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 ওই বলে না, যখন সমুদ্রের ভাটা নামে তখন কিন্তু প্রাচীর অব্দি জল থাকে, সে পাথর স্তূপ কিন্তু জল নামতে 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 একদম বালি ছাড়িয়ে চলে যায়, অনেকটা দূরে চলে যায়, বালি থেকে মিলিয়ে যাবার মতন অবস্থা। সমুদ্রে দেখেন না, জোয়ার আসলে মানুষ চান করতে নামে না, যখন ভাটা থাকে সেই বালিতে তখন চান করতে নামে, সেই দশা জীবনের করে দেয় একদম, রাজমহল থেকে ফুটপাতে। সুতরাং বাস্তুকে আপনাকে সবসময় ঠিক রাখতে হবে। আমি ছোট ছোট ভাই বোনদের একটা কথা বলবো, যে বাইরে থেকে আসছেন অফিস, বা দাদাদেরও আপনাদেরকেও বলবো, অফিস থেকে আসছেন সোজা জুতো পরে ঘরে ঢুকে গেলেন, নেভার, কখনো না। জুতো বাইরে রাখুন, জামার জায়গায় জামা কাপড়ের জায়গায় জামা কাপড় রাখুন, জায়গা মতো ড্রেস চেঞ্জ করুন। ওই যে সোফাতে ফেলে দিলাম, সেন্টার টেবিলে ফেলে দিলাম, বিছানায় ছড়িয়ে ছিটিয়ে দিলাম, এতে আপনাদেরকে ভুগতে হবে, আপনাদেরকে প্রচুর প্রায়শ্চিত্ত করতে হবে। এর জন্য আপনার দিনের পর দিন একটার পর একটা অশান্তিতে ভুগতে হবে, একটার পর একটা মেন্টাল ডিপ্রেশন দেবে, এগুলোকে চেঞ্জ করতে হবে। আপনি ভালো কোনো মন্দিরে গিয়ে দেখেছেন যে স্টাইল চেঞ্জ হয়? একই স্টাইল চলে, ফুল যেখানে পড়ে সেখানে পড়ে, যেখান দিয়ে জল বাহার সেখান দিয়ে জল বয়ে যায়, যেখানে মূর্তি প্রতিষ্ঠিত থাকে সেখানেই থাকে, যেখানে এসি লাগানো সেখানে থাকে, উল্টোপাল্টা ভাবে হয় না। সুতরাং আপনারা করতে পারেন না, কারণ গৃহ বাড়ি একটা মন্দির, বোঝা গেল? গৃহ বাড়ি একটা মন্দির, মন্দিরটাকে ঠিক রাখতে হবে। তো মন্দিরটা ঠিক রাখতে হলে আপনাদেরকে পরিশ্রম করতে হবে। এই যে ডাক্তার বলেন আপনার সুগার লেভেল বেড়েছে, আপনি ডেলি আধ ঘন্টা করে হাঁটুন। কাকে হাঁটতে হয়? আপনাকে হাঁটতে হয়। তাহলে আপনার বাড়ি ঠিক রাখতে হলে আপনাকে ঠিক করতে হবে এটাকে। আপনি আছেন, দিদি আছে, বৌদি আছে, মাসিমা আছে, আপনাদেরকে ঠিক রাখতে হবে। যা বললাম আশা করি বোঝাতে পেরেছি নাকি না? অ্যান্টিক পিরামিড রাখতে পারেন। ঋষিকেশে বসে আজ থেকে প্রায় মোটামুটি 18-20 বছর আগে 14খানা যন্ত্র এক জায়গায় বসে সাইজ করে সাজিয়েছিলাম। ওর মধ্যে কনকধারা যন্ত্র অব্দি আছে, কনকধারা, যে দেখা যাক এইগুলোকে সেটিং করে মাঝখানে বাস্তু দেবতার ছবি দিয়ে বাস্তু যন্ত্রটা দিয়ে পুরো তৈরি করে দিকে ভোজ পাতার উপর করেছিলাম। করে এমন একটা বাড়িতে দিয়েছিলাম যে বাড়িতে চিরচরিত বাস্তুর দোষ ছিল। মাস দেড়েকের মধ্যে বাস্তুদোষ কেটে গিয়ে সে বাড়িতে শান্তির ফুল ফুটেছিল। সেই বাস্তুদোষের যন্ত্রটা ভোজপাতার উপর ল্যামিনেশন করা, সেটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। সেই ভোজপাতার যন্ত্রটা বাড়িতে টাঙিয়ে রাখতে পারেন যে কোনো দেওয়ালে। হাই পিরামিডটা দরজার ওপরে রাখতে পারেন, ঠাকুরের জায়গায় রাখতে পারেন, অ্যান্টিক পিরামিডটা রাখতে পারেন, পারদ শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন। ভ্যারাইটিস জিনিস আছে, করতে পারেন এগুলো। এবার কাজের ব্যাপার রয়েছে, কাজে অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা একটা কাজ করে গৌরীশঙ্কর রুদ্রাক্ষটা ধারণ করে নিন, দেখা যাক কি হয়। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ মানে কি? মা আর বাবা সঙ্গে থাকলো। শুধু একটা জিনিস হচ্ছে, রাত্রে খুলে শুতে হবে, সকালে স্নান করে উঠে পড়তে হবে, কেন রুদ্রাক্ষ পরে সকালবেলা টয়লেটে যাওয়াটা বারণ, বাসি গায়ে ধারণ করা বারণ। আর রুদ্রাক্ষ ধারণ করলে সোমবার করে নিরামিষটা খেলে সব থেকে বেটার হয়, ভালো হয়। মেনটেন করতে পারলে পড়বেন, না মেনটেন করতে পারলে পড়বেন না। শারীরিক অসুস্থ, মনোবাসনা পূর্ণ হচ্ছে না, যেটা ভাবছেন উল্টো হয়ে যাচ্ছে, একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এগুলো আমাদের অফিসে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট এগুলো পাওয়া যায়, আপনারা যে কোনো দিন এসে কিনে নিয়ে যেতে পারেন, আপনাদের যদি ইচ্ছা করে, মন চায়। না দেবাশিসে যেগুলো বলে একবার গিয়ে দেখে আসি, দেখে যান, কেনাকেনি পরের ইচ্ছা, যখন মনে হবে কিনবেন, নালে কিনবেন না। আমার কাছে আছে ব্যাস, এইটুকু আমি বলতে পারি, এগুলো দেখতে পারেন। এবার আসছি যে এই যে কথাগুলো বললাম, যে একটা টাইপের মানুষে ভর, এই ভরের ব্যাপারটা নিয়ে একটা আসি। ভরটাকে আমি খুব একটা বিলিভ করি না, খুব ট্রাস্ট করি না। তার একটা কারণ হচ্ছে যে কি জানি, আমার মনে হয় না, কারণ আমি অনেকগুলো জায়গায় দেখেছি, মানে সারাদিন খেলছে, গল্প করছে, চা খাচ্ছে, টাইম হলে বাড়িতে দৌড়াচ্ছে, না কেন যাচ্ছে এত তাড়াতাড়ি? আরে আমার একজনের ভরসার কথা আছে। কারণ আমি চাক্ষুষ একটা জায়গায় গেছি, ধর্মীয় আলোচনা করতে গিয়ে এক জায়গায় গেছিলাম, সেই বাড়িতে যখন দোতলায় উঠেছি, দোতলায় ধর্মসভায় বসেছি, বসে আমাদের ধর্মীয় আলোচনা হচ্ছে, নিচে খুব চেঁচামেচি আওয়াজ হচ্ছিল। তা আমাদের কথা বলতে অসুবিধাই হচ্ছিল খুব। তা আমি কাউকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে এখানে চেঁচামেচি কি হচ্ছে? বলছে আমরা আসছি, দাঁড়ান। ওরা যখন ওপরে এলো, চেঁচামেচি বন্ধ হয়ে গেল। আমরা আর এটা নিয়ে মাথা ঘামাইনি। যখন বেরোনোর সময় তখন বললাম, কি রে কি হচ্ছিল, নিচে কোনো ঝগড়া ঝামেলা হচ্ছিল? বলো না না, তখন আমি ভর এসেছিল, ওই গিয়ে একটা লাঠি নিয়ে গেছিলাম, বলেছিলাম এই টাইম থেকে এই টাইম যেন ভর না আসে, তারপরে আসলে কোনো আমাদের আসে যায় না। তো এখন আর ওইসব আর হবে না, এই এখন আমরা বেরিয়ে গেলে আবার হবে চেঁচামেচি। তাহলে বুঝে দেখুন আপনি। তা এইগুলো থেকে মাথা ঘামাবেন নাকি স্বচ্ছ জায়গায় চলে আসবেন?
একটা ভালো টোটকা দিই, পড়াশোনার টোটকা, সুন্দর টোটকা। স্টুডেন্ট যারা ছাত্র আছে, যারা পড়াশোনা করছো, তাদেরকে একটা কথা বলি। হর্তুকি চেনো তোমরা? হর্তুকি লাল কাপড়ে বেঁধে ডালিম গাছে গিয়ে ঝুলিয়ে দিয়ে এসো বেঁধে। মা বাবাদের বলছি, একটা লাল কাপড়ের টুকরো হর্তুকি বেঁধে শনিবার কি মঙ্গলবার দুপুর বেলার দিকে ডালিম গাছে বেঁধে ঝুলিয়ে দিয়ে আসুন, খুব ভালো পড়াশোনা হবে। কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার একটু বাড়িতে বেরোয় লেট হয়ে যাচ্ছে, আপনি বাড়ি থেকে যখন বেরোবেন, রাস্তায় যাওয়ার সময় কাককে একটু মুড়ি খাইয়ে দিয়ে যান। একটু বাঁ হাতে মুড়ি নিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা আপনার ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দিতে যাচ্ছেন, বেরোনোর সময় ডান পা বাড়ি থেকে প্রথম দেবেন, আর পেছন থেকে যেন কেউ না ডাকে আপনাকে। বাঁ হাতে মুড়িটা ছিটিয়ে দিয়ে চলে যান, কাক যেন মুড়ি খায়। বাড়িতে বাচ্চাদের কোনো শারীরিক অসুস্থ, সকালবেলা এক পেয়ালা জল ছাদে রেখে আসুন, বারান্দায় রাখুন, রেখে দিন সারাদিন, যেন পক্ষীরা জলটা খেতে পায়। অসুস্থ অনেকটা কমবে, ভালো হবে। মিলিয়ে দেখবেন, অনেক ভালো হবে এগুলো। এবার আপনার মনে হচ্ছে যে না, আমার অসুস্থ কমছে না, আমার অসুস্থ বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু যদি মনে করেন আমার সাথে দেখা করতে চান, করতে পারেন। পুজোর রাস্তা অনেক কিছু আছে। দেবী তারা মায়ের পুজো করলেও যেমন অসুখ বিসুখ থেকে ভালো করা যায়, তেমন কিন্তু মহামৃত্যুঞ্জয় পুজো করলেও ভালো করা যায়, তেমন আবার কামিনী পুজো করলেও কিন্তু ভালো করা যায়। অর্থনৈতিক সংকট যাদের আছে, তাদের হরস্কোপটা আমায় দেখতে হবে, হরস্কোপটা দেখতে হবে। কোনো সময় কালসর্প যোগ নেই তো, বা কোনো বীজ যোগ নেই তো, অর্থনৈতিক জায়গায় কোনো বীজ যোগ নেই তো। যদি অর্থনৈতিক জায়গায় বীজ যোগ থাকে, তাহলে সেই জায়গায় সেই পূজাকর্ম, ক্রিয়াকর্ম, ষোড়শ প্রচারে কাজ করতে হবে। আর আপনারা জানেন যে তন্ত্রের কাজের মধ্যে আমাকে বলতে হবে না আমি কি লেভেলের পুজোটা করি, আমার পুজোটা খুব হাই লেভেলের পুজো। কিন্তু পুজোটা জানি বলে সেটা সবথেকে বড় কথা না। বড় কথা হচ্ছে যে এমন কোনো মানুষ কিন্তু আমার কাছে মানে মনে আশা নিয়ে আসবেন না যে দেবাশিতার কাছে গেলে আমরা এমন কিছু যন্ত্র বানিয়ে দেবে যে যন্ত্রণটা আমি ধারণ করলে একদম দিনের দিন রাতারাতি 1 মাসের মধ্যে কোটিপতি হয়ে যাব। ব্ল্যাক ম্যাজিক আমি পারি না, আর ওইসব বলে লাভ নেই। ভাগ্যের পরিবর্তন 100% পরিবর্তন করে দেবো, আপনি একদম বিরাট বড় লোক হয়ে যাবেন। ওরম পয়সা খাওয়ার থেকে দেবাশিস মুখার্জির এমনি মরে যাওয়া অনেক ভালো। ওইসব দাঁতদারি না। আমি আমার চেম্বার হচ্ছে উন্মুক্ত দুয়ার, সচ্চে দরবার, মা গঙ্গার মতন একদম। যার মন চাইবে আসবেন, যার মন চাইবে আসবেন না। কেন আমি স্ট্রেট ক্লিয়ার কাট কিন্তু একজন অ্যাস্ট্রোলজি করি। ওই আপনাকে এসছেন বলে আপনাকে বুঝিয়ে যে আপনাকে টাকা আমাকে কিছু দিতেই হবে, কিছু কিনতেই হবে, ওই পলিসিতে যাবার থেকে রাস্তায় ফুটপাতে কালীঘাট মন্দিরের পাশে ভিক্ষা করে খাওয়া আমার মনে হয় আমার কপালে অনেক সৌভাগ্যজনক জিনিস হবে। সুতরাং স্বচ্ছন্দে আসবেন আপনারা। কোন দিন বসি আমি সেটা ফোন করে একটু জেনে নেবেন। রোজ তো আমি বসি না, কেন রোজ বসলে পুজোটা করবে কে? কোথায় গিয়ে পুজো করবো বলুন আপনারা? আপনাদের পুজোগুলো কোথায় গিয়ে করব? আমার কাছে এতগুলো পুজো, শুধু তাই না, আমার যখন দাদু জীবিত ছিলেন, উনি যখন চলে গেলেন, তার যা মানে প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমার পুজো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালদের পুজো, সেগুলো তো আমাকে 12 মাস তো মেনটেন করে যেতেই হচ্ছে। সে একটা পুজো চলছে। তারপর এখন বর্তমান চেম্বারে বসাকালীন যত মানুষের বড় বড় পুজোগুলো, প্রতিটা পুজো, কোনোটা উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে জ্যোতির্লিঙ্গ ওখানে, কোনোটা জোয়ালাজিতে গিয়ে, কোনোটা নয়নাদেবীতে, কোনোটা কাংড়া ডিস্ট্রিক্টে জোয়ালামুখীতে ছিন্নমস্তা মন্দিরে, কোনোটা তারাপীঠ শ্মশানে, কোনোটা মা কঙ্কালী ধামে, কোনোটা গিয়ে আপনার কামাখ্যা ধামে। যখন যেটা যেখানে করতে হয় তখন সেটা সেখানে, সেই পুজো। অনেক বাড়িতে মেয়েরা আছে না, যে একটা জায়গায় চাকরি করতে করতে একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে। হওয়াতে কি হচ্ছে, মেয়েটার বাবা মা মেয়েকে বিয়ে দিতে পারছে না। কেন দিতে পারছে না? এই কারণে দিতে পারছে না যে সে বড় ভয়ঙ্কর জ্বালাতন করছে। মানে যখনই বিয়ের কথা হচ্ছে, মেয়েটা সেই ভদ্রলোককে বলে দিচ্ছে, ভদ্রলোক শেখাচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এই করবে সেই করবে। এর কি হচ্ছে, ছেলেটি সংসার করেই যাচ্ছে, মেয়েটা লাইফটা স্পয়েল হচ্ছে। চিন্তা করবেন এসব কাজের জন্য, বুঝে নেবো আমি। আপনার ছেলে মেয়ে অন্য জায়গায় কোনো প্রেমে আবদ্ধ হয়েছে, সেই জায়গায় তো সত্যি বিচারটা আমি করতে জানি। যদি ছেলেটি ভালো হয় আমি বলবো বিয়ে দেবেন, কিন্তু কখন বিয়ে দেবেন? মেয়েটাকে একটু নিজের পায়ে দাঁড়াতে দিন, একটু পড়াশোনা শেখান, একটু পজিশন মতো জায়গায় আসুক, তারপরে বিয়ে দেবেন। এই নাকি 18 বছর বয়সে 17 বছরে বিয়ে দিয়ে দেবেন না। সবকিছু টাইম টেবিল আছে, একটা বিয়েরও একটা টাইম টেবিল আছে। কিন্তু যদি হরস্কোপে দেখা যায় ছেলেটি খারাপ, অবশ্য ছেলেটির হরস্কোপ আপনারা পাবেন না, কারণ তার ভালো মতো তার ডিটেলসই জানবেন না। দূর থেকে একটা ছবি তুলবেন বা নামটা জানার চেষ্টা করবেন, ওটাই যথেষ্ট আমার কাছে। তারপর দেখবেন দুজন কি করে মেলামেশা করে। ব্যাঙ্গালোরে গেছে, সাউথ ইন্ডিয়াতে গেছে পড়াশোনা করতে ছেলে মেয়েরা, সেখানে গিয়ে একে অপরের সাথে প্রেমে আবদ্ধ হয়েছে। এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। মানে এই লেভেলের কাজগুলো
প্রায় কমিয়ে দিয়েছি আমি আস্তে আস্তে। এখন আমি করি কি, সেই অজানা তত্ত্বের রহস্য। অজানা তত্ত্ব বলতে কাকে বলে? যে কাজটা কেউ পারছে না, হবে না, সেটাকে কি করে হওয়াবো। আমার কাছে এটাই চ্যালেঞ্জ, যে যেটা হচ্ছে না সেটাকে আমি করবো কি করে। তাই বলে এটা নয় যে মাটিটাকে ঘুরে দিয়ে সেখানে সোনা বার করবো কি করে। অনেকে দেখা যাচ্ছে, আমি অনেকের কাছে গেছিলাম, এই করেছিলাম সেই করেছিলাম, মেবি এটসেট্রা এটসেট্রা ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিয়ে আমার বলার ব্যাপার নেই। সে যে যেখানে যান, যেখানে ভালো লাগে সেখানে যাবেন, সেটা কোনো কথা নয়। কিন্তু আমার কাছে আসা মানে আমি কিন্তু 10টা ভেবে একটা কাজ হাতে নিই, 10 জনের কাছ থেকে কিন্তু হাতে নিই না। মানে 10টা কাজই যে আমাকে দেবেন, 10টা কাজ আমি করব, 10টা তন্ত্রের কাজ নিলাম, নিয়ে আমি 10টায় লাফাবো, ও পাঠশালা প্রতীক আমি নিই। 10টা শুনবো, যেটা আমি চিন্তা করবো পসিবল হবে, সেকেন্ড ডেট দেবো, সেকেন্ড ডেটে আসবেন, চলে আসবেন, সেই দিন আমি কাজটা হাতে নেবো। আর আমার কাছে হাতে নেওয়া মানে কি জানেন তো, আমি সম্পর্কটা সারা জীবনের জন্য চাই, ওই একদিনের না। আপনার কাজ হয়ে গেল, আপনি যার ফোন করলেন না, যোগাযোগ রাখলেন না, সেটা আপনার স্বার্থপরতা, আমার নয়। কিন্তু আমি সেভাবে সম্পর্ক রাখি না। আমি একদম একে বৃন্তে সমস্ত কুসুম, নট দুটো কুসুম হিন্দু মুসলমান, সমস্ত কুসুম এক জায়গায়, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যারা আছে সব আমরা মিলেমিশে থাকতে চাই। মানে আমরা বলি না যে সকলে মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। পুজো তো চুটকি মেরে পুজো করে এসেছি, চুটকি মেরে পুজো করি, তন্ত্রের কাজগুলো করে এসেছি। আর ওই কিছু লো লেভেলের পুজো, শটচক্র যেগুলো করে, এই মারণ উচ্চাটন বশীকরণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ, লো লেভেলের সাবর মন্ত্র, সাবর আমার অমুকের দোয়াই, অমুকের দোয়াই, অমুকের দোয়াই, এইসব মন্ত্রে কাজ হয়। কাজ করতে হলে পাক্কা তন্ত্র, বৃহৎ তন্ত্র, আগমবিলাস তত্ত্ব, এইসব বেদ পুরাণ ঘেটে যে কাজ করতে হয়, সেই কাজ করলে তন্ত্রের কাজ করে, আইদার সে কাজ করে না। তো সেই কাজ আর এইসব বাস্তু ঠিক না করলে আপনার তন্ত্রের কাজ করে লাভ নেই। কেন বলুন তো? করালেই আপনার ভুল হবে, কারণ সেই বাড়িতে কাজটা অ্যাক্টিভ হবে না, আপনার ভালোভাবে কাজটা ধরবে না। বাস্তুটাকে ঠিক রাখতেই হবে। বাস্তুটাকে ঠিক রাখতে হলে, বা বাচ্চাটার পড়াশোনার জন্য হনুমান চৌকি বাড়িতে বসান, আর্থিক কষ্টের জন্য অষ্টলক্ষ্মী চৌকি বাড়িতে বসান, বাস্তু দোষের জন্য অ্যান্টিক পিরামিড, হাই পিরামিড এগুলো বাড়িতে বসান। বাইরের লোক বাড়িতে নজর দিচ্ছে, শত্রুতা মনে হচ্ছে, পাকবিরাট বাড়ির ভিতর বসান। জিনিসগুলো দাম অল্প, কাজ কিন্তু বৃহৎ। আপনি করে দেখুন, কাজ না হলে তখন মনে মনে চিন্তা করবেন যে কি নিলাম। আরে 2, 3 আর 4 হাজার টাকার জিনিস তো নিয়ে দেখুন না, না হলে মনে করবেন জুয়ায় হেরে গেছি। এতে আমি বড় লোক হব না, কিন্তু আপনারা কিন্তু বড় লোক হবেন, আপনাদের কিন্তু কাজে দেবে। আমার যা কাজ দিক না দিকে আপনার থেকে বেটার আপনাদের কাজে দেবে। এটা ভোজপাতা যন্ত্রম বাড়িতে লাগান, দেখুন বাড়িতে বাস্তব কিরম কাজে দেয়, অফুরন্ত কাজে দেবে। শালিগ্রাম শিলার শ্রী গণেশ, প্রভু গণেশ বাড়িতে বসান। লেন্স টাটেল, বিশেষ করে ছাত্রদের ঘরে একটা লেন্স টাটেল বসিয়ে দেবে, লেন্সের টাটেল যার মধ্যে শ্রীবিদ্যা যন্ত্রম করা আছে, নিয়ে বসান, দেখুন পড়াশোনা অগ্রগতি হয় কিনা। লক্ষ্মী প্রাপ্তি, অর্থপ্রাপ্তির জন্য বাড়িতে শ্রীযন্ত্রম বসান, একদম অরিজিনাল শ্রীযন্ত্রম বাড়িতে বসান, খুব বেশি একটা দাম না, নিয়ে বসিয়ে ঠিকমতো পুজো অর্চনা করুন। ফল আপনি দেখবেন আপনাকে কি ফল দেয়। যারা নাচ গান শেখেন, নাচ গান, এখানে নৃত্য মহাদেব আছে, নৃত্য করেন, নটরাজ নয়, সেটাকে রেখে পুজো অর্চনা করে নাচ যারা শিখছেন শেখান, অদ্ভুত সাফল্য জীবনে দেবে। বিশ্বরূপ দর্শন অষ্টধাতুর মূর্তি রয়েছে, বাড়িতে বই বসালেই সে বাড়িতে সঙ্গে সঙ্গে শত্রুদের নাশ অবধারিত। কামধেনু রয়েছে, কামধেনু গরু, আমরা গো মাতা বলি, কামধেনু গোমাতার মূর্তি রয়েছে, বাড়িতে বসানো মাত্র সে কৃষ্ণের আবির্ভাব, শান্তির আবির্ভাব। যারা যারা এগুলো দেখছেন, যারা যারা কিনতে চাইছেন, নিতে চাইছেন, সোম থেকে শনিবার অবধি রোজ দোকান খোলা, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট 25/4 রাজা নবকৃষ্ণ স্ট্রিট, শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে। মেট্রো থেকে নেমে হাঁটা পথে 30 সেকেন্ড, এসে আপনারা কিনতে পারেন। অথবা যারা অনলাইন নিতে চাইছেন তারা দেখুন নিচে 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আগে ফোন করে জেনে নিন কত দাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফোন কিন্তু সকাল 10টা থেকে 6টা অবধি ফোন খোলা থাকে, তাছাড়া ফোন কিন্তু পাবেন না। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি ফোন খোলা থাকবে। এখন অনুষ্ঠানটা চলছে, ফোন কিন্তু বন্ধ। তার কারণ হচ্ছে আমাদের একটা অফিসিয়াল ফোন, সুতরাং সকাল 10টা থেকে 6টার মধ্যেই পাবেন। কত দাম ফোনে জেনে নিন, আর এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, কিভাবে টাকা দেবেন, ওই 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নোট করে নিন, ওখানে টাকাটা জমা করতে পারেন। ফোনপে, গুগল পে, ইউপিআই এগুলো আছে, সেগুলো ফোন করবেন, এরাই বলে দেবে আপনাকে কি করে কি করতে হবে, আপনাকে সমস্ত জানিয়ে দেবে। আর একটা কথা বিশেষ করে বিশেষ একটা মানে বড় করে এটা বলে রাখি, যে ডিসেম্বর মাসের 2022 সালে ডিসেম্বর মাসে
22 তারিখ থেকে 2023 5ই জানুয়ারি অবধি বুকিং নাম্বারটা বন্ধ থাকবে, কোনো বুকিং হবে না ওই দিন, কেন আমি থাকছি না, বাইরে থাকবো, কোনো দেখা যাওয়া দেখতে পারবো না, ওই জন্য বুকিং নাম্বার বন্ধ থাকবে। সরাসরি যারা আসবেন কিছু কিনবেন, কিনে নিয়ে যেতে পারেন, বা ফোনপে গুগল পে সবই এখানে আছে, সেগুলো করে আপনারা কিনতে পারেন, অ্যাকাউন্টে টাকা জমা করে এসে নিয়ে যেতে পারেন।